আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে বেশ কয়েকটি নতুন নতুন মোবাইল ফোনের খবর নিয়ে আসছি। এই মোবাইল ফোনগুলো খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে এবং এর সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যে স্যামসাং আইফোন এর ভেতর থেকে কিভাবে আপনার হুয়াওয়ে কোম্পানি 1 নম্বর পজিশনে চলে আসে এবং একাধিক নতুন ফোন নিয়ে কি কি সেই ফোনগুলোতে আছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই অনুরোধ করবো বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। তো চলুন আমরা শুরু করি। শুরুতে আমরা যেটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে যে 200 মেগাপিক্সেল পেরিস্কোপিক ক্যামেরা সহ লঞ্চ করতেছে রেডমি K100 Pro Max ফোনটি। এই K100 মানে এটা কিন্তু রেডমির হলো শাওমির একটি সাব ব্র্যান্ড রেডমি। গত বছর কিন্তু তারা K90 সূচনা করছিল, 90K এবং 90 Pro Max এই দুটি স্মার্টফোন কিন্তু তারা লঞ্চ করছিল এবং এই দুটি করছিল বড় সড়ো দুটো ব্যাটারি দিয়ে চীনের বাজারে এটা নিয়ে আসছিল। তারপরে ওয়ার্ল্ড ওয়াইড মানে এই ফোন দুটি লঞ্চ হয়েছিল এবং বেশ সাজা জাগানো ফোন এবং অনেক পাওয়ারফুল ফোন ছিল। আর এই সিরিজের অধীনে কিন্তু রেডমি K100 এবং রেডমি K100 Pro Max এই দুটি ফোন লঞ্চ হচ্ছে খুব শীঘ্রই। চাইনিজ সিটি স্টার মানে কিছু লিক স্টার আপনার হলো রেডমি K100 সিরিজ ডিটেলস পেশ করছে। চলুন আমরা দেখে আসি সেখানে কি কি রাখছে। আপকামিং এই ফোনটিতে আপনার 200 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, তবে এর বড় শক্তিশালী ক্যামেরা লেন্স কিন্তু সিরিজের টপ মডেল অর্থাৎ যেটা প্রো ম্যাক্স সেখানে আপনারা দেখতে পাবেন। নর্মাল ভেরিয়েন্টে 200 মেগাপিক্সেল পাবেন না। আর লিক অনুযায়ী রেডমি K100 Pro Max ফোনে 200 মেগাপিক্সেল পেরিস্কোপিক টেলিফোটো লেন্স দেওয়া হতে পারে। বর্তমানে K90 Pro Max ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা কিন্তু সেট আপ ছিল, যার অ্যাপারচার ছিল 1.67 অ্যাপারচার 50 মেগাপিক্সেলের। আরেকটা হলো টেলিফোটো লেন্স ক্যামেরা ছিল এবং আল্ট্রা ওয়াইডে 50 মেগাপিক্সেল ছিল, যার অ্যাপারচার গুলো দুর্দান্ত ছিল। আর আপকামিং যেটা রেডমি K100 Pro Max ফোনটিতে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর তো থাকতেছে, এর সাথে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স মানে যুক্ত হতে পারে। আর এর সাথে সেলফি এবং ভিডিও ক্যামেরার জন্য কিন্তু কমতি নেই, 50 মেগাপিক্সেলের ফোন ক্যামেরা থাকবে। 110 এবং K110 Max Pro এই ফোনটি উভয় ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট দেওয়া হবে। আর চিপসেট হিসেবেও কিন্তু অনেক মানে ধামাকা রয়েছে, সেটা হচ্ছে যে K100 ফোনে স্ন্যাপড্রাগনের 8 এলিট Gen 5 প্রসেসর যোগ হতে পারে এবং K110 Pro Max ফোনটিতে স্ন্যাপড্রাগনের 8 এলিট Gen 6 অর্থাৎ লেটেস্ট একটা চিপসেট আপনার হলো তারা দিতে পারে। রেডমি K100 ফোনটি Antutu বেঞ্চমার্কে কিন্তু অনেক বেশি আগায় গেছে এবং অনেক ভালো একটা পজিশনে রয়েছে। আর ম্যাক্স তো আরো ম্যাক্স এর মতোই কিন্তু রয়েছে, অর্থাৎ এই ফোনগুলো কিন্তু 9 আলট্রা নামে যে ফোনগুলো আসছিল রিব্র্যান্ডেড হয়ে কিন্তু আবার আসতে পারে। তবে এই ফোনটি বাজারে আসার কিছুদিন দেরি হতে পারে, দেরি হলেও এই ফোনগুলো কিন্তু আসবে। আর এবার আমরা আলোচনা করব যে অপ্রত্যাশিত ভাবে মানে অ্যাপেল এবং স্যামসাংকে ছাড়িয়ে অনার কিভাবে বিশ্বের 1 নম্বর মানে মোবাইল ব্র্যান্ড কোম্পানিতে রূপান্তরিত হয় সেই বিষয়টি। তার আগে আবার অনুরোধ করবো, এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। ভিয়েতনাম গ্রাহকদের কাছে পরিচিত চেনা ব্র্যান্ড কিন্তু ওয়ানার বিশ্বব্যাপী প্রবৃদ্ধির হারে অ্যাপেল এবং স্যামসাংকে ছাড়িয়ে বিশ্বে যে 1 নম্বর হয়ে তারা কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। বিশেষ করে 2025 সালে বিরাট পরিসংখ্যানে দেখা গেছে যে অনার, অ্যাপেল এবং স্যামসাং উভয়কে ছাড়িয়ে বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন প্রস্তুতকারক মানে তারা কিন্তু হয়ে উঠছে, ইন্টারন্যাশনালি ভাবে তারা হয়ে উঠছে। অনার দেখেন 11.11% প্রবৃদ্ধি অর্জন করছে। একই সঙ্গে অ্যাপেল এবং স্যামসাং এর 7% প্রবৃদ্ধি হয়েছে বাজারে, যেখানে বিশ্বব্যাপী আপনার স্মার্টফোনের বাজার কিন্তু 2% বৃদ্ধি পাইছে। সেখানে দেখেন হুয়াওয়ে কিন্তু 11% তাদের মানে কোম্পানিকে আরো বৃদ্ধি করছে, যার ফলে Xiaomi এবং Oppo-র মতো অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে কিন্তু তারা শেয়ারে চলে আসতেছে এবং অন্যান্য কোম্পানিগুলোকে কিন্তু অনারকে নিয়ে নিচ্ছে। অনার দেখাই দিছে যে কেবলমাত্র বাজারে প্রবণতা অনুসরণ করে নয়, দেশীয় অ্যান্ড্রয়েড প্রতিযোগীদের মধ্যে বাজারে অংশীদারিত্বের মধ্যে সরাসরি প্রতিযোগিতা তৈরি করা যায়, যে প্রিমিয়াম সেগমেন্টের তারপরে অন ডিভাইস এআই সিলিকন কার্বন ব্যাটারির মতো আলাদা আলাদা হার্ডওয়্যারের ভিতরে তারা মনোনিবেশ করছে। অনারের কৌশলে এটি একটি স্বতন্ত্র মানে ছাপ পাওয়া যায় তাদের কাজের ভেতরে। এরপরে আমরা চলুন আলোচনা করি আরেকটি ফোন নিয়ে। এই ফোনটিও কিন্তু অনারের ফোন, ওয়ানার 600 লাইট 5G স্মার্টফোন। তো এই ফোনটি নতুন আসতেছে, খুব সদ্যই লঞ্চ হবে। এই ফোনে
র্যাম এবং প্রসেসর গিগবেঞ্চে কিছু তথ্য লিক হয়েছে। আমরা আগাম সেই তথ্যগুলো আপনাদের কাছে জানিয়ে দেবো। গিগবেঞ্চ সাইডে দেখা গেছে যে অনার 600 লাইট 5G ফোনটি 8GB ভেরিয়েন্টের মানে সাথে আসতেছে। এই ফোনের বেস্ট ভেরিয়েন্ট হতে পারে এবং টপ ভেরিয়েন্ট হতে পারে 12GB র্যাম বলে আশা করা যাচ্ছে। এবং গিগবেঞ্চের মাধ্যমে আরো জানা গেছে যে এই ফোনটিতে নতুন অ্যান্ড্রয়েড ভার্সন 16 থাকবে ওএস হিসাবে, আর এতে ম্যাজিক ওএস 10 দেখা যেতে পারে। কিন্তু 2.0 GHz এর এবং টপ স্পিড 2.4 ক্লকসে রান করতে পারে। আর ওয়ানার 600 লাইট 5G ফোনটিতে নতুন মিডিয়াটেকের 7100 চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেটটা কিন্তু এর আগে টেকনো ব্যবহার করছে তাদের ক্যামন সিরিজে। তো এই চিপসেটটা মানে একটু কম দামের হলেও এটা কিন্তু 5G ক্যাপাবল চিপসেট। আর এই ফোনটিতে কিন্তু 9000 mAh এর ব্যাটারি থাকতে পারে। অনার জানিয়ে রাখি, অনার 500তে কিন্তু তাদের 8000 ব্যাটারি ছিল। আর আপকামিং এই যে 6 যে তারা সংখ্যার যে উন্নতি করছে, এখানে ব্যাটারি কিন্তু একটা উন্নতি করছে, সেখানে 18,000 জায়গায় 9000 আপনার হলো ধারণ ক্ষমতা সম্পূর্ণ ব্যাটারি তারা প্রোভাইড করবে। আবার এমন শোনা যাচ্ছে যে 10,000 mAh এর ক্ষমতা সম্পূর্ণ ব্যাটারি কিন্তু এখানে দেওয়া হতে পারে। তো চলুন আমরা এখন জেনে নিই যে ওনার 600 5G ফোনটিতে ডিসপ্লে হিসেবে কি থাকতেছে। এর ডিসপ্লে হিসেবে থাকতেছে 6.57 ইঞ্চির ডিসপ্লে। ওনার 500 ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিক্সের 3.2 GHz মানে স্পিড যুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 4 অক্টোকর প্রসেসর কিন্তু দেওয়া হয়েছিল। আর চীনের বাজারে ফোনটি 12GB এবং 16GB র্যামের সাথে দেওয়া হয়েছিল এবং দামও কিন্তু বাংলাদেশি টাকা 33,000 টাকা আশেপাশে ছিল এবং ইন্ডিয়ান টাকাতে আরো একটু কম টাকায় কিন্তু এই ফোনটি লঞ্চ করতেছিল। আর অনার 500 ফোনটি কিন্তু 6.55 ইঞ্চি ফুল এইচডি ওয়েলের ডিসপ্লে ছিল। আর 120Hz রিফ্রেশ রেট ছিল, 6000 পিক ব্রাইটনেস কিন্তু দেওয়া হয়েছিল। এবং ফটোগ্রাফির জন্য ফোনটি কিন্তু ডুয়েল ইয়ার ক্যামেরা সেটআপ ছিল। একটা ছিল 200 মেগাপিক্সেলের এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং মাইক্রো লেন্স একসাথে সংযুক্ত করা ক্যামেরা। আর ফ্রন্টে যথারীতি 50 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল। তো এটাই ছিল আজকে আমাদের নতুন আপকামিং ফোন নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ সবাইকে।